ওম নমস্তে সকল মিত্রগণ। এখনকার আলোচনার বিষয় ভারতীয় দর্শন অন্তর্গত ন্যায় দর্শনের সংক্ষিপ্ত আলোচনা ঈশ্বর তত্ত্ব। নৈয়ায়িকগণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। নৈয়ায়িকগণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন। তাহাদের মতে ঈশ্বর হচ্ছে জগতের স্রষ্টা, রক্ষক ও সংহারক। তিনি জগতের নিমিত্ত কারণ, উপাদান কারণ নহে। চারি রকমের পরমাণু, দেশ, কাল, ভূম, আত্মা প্রভৃতির সাহায্যে তিনি জগৎ সৃষ্টি করিয়াছেন। ঈশ্বরই জীবের পাপ পুণ্যের যথারীতি ফল ভোগের ব্যবস্থা করেন। নৈয়ায়িকগণের মতে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, অসীম ও শাশ্বত। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ন্যায় দার্শনিকগণ প্রায় 10টি যুক্তি দিয়েছে। তন্মধ্যে নিম্নে যুক্তিগুলো আলোচনা করা হবে। কারণ বিষয়ক যুক্তি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বত, সমুদ্র ইত্যাদি সবই বিভিন্ন উপাদানের দ্বারা সৃষ্ট। এই বস্তুগুলির উপাদান কারণগুলি নিজে নিজেই সংযুক্ত হওয়া সম্ভব নয়। ইহাদের একটি নিমিত্ত কারণের প্রয়োজন। সেই নিমিত্ত কারণই হল সর্বশক্তিমান ঈশ্বর। নৈতিক যুক্তি। মানুষের অদৃষ্ট হইল তাহার কর্মফলের ভাণ্ডার কানা। মানুষকে তাহার কর্ম অনুসারে ফল ভোগ করিতে হয়। অদৃষ্ট এক অচেতন শক্তি বলিয়া মানুষের কর্ম অনুসারে তাহার অদৃষ্ট রূপ ভাণ্ডার কানা হইতে কর্মফলের ব্যবস্থা করিবার জন্য একজন সচেতন নিয়ন্তা দরকার। সেই নিয়ন্তাই হইলেন ঈশ্বর। আবার বেদের কর্তারূপে ঈশ্বরের অস্তিত্ব। বেদ অভ্রান্ত গ্রন্থ, ইহার একজন প্রণেতা আছে। কোনো অল্পজ্ঞ মানুষ বেদের প্রণেতা হইতে পারে না বা কর্তারূপে সর্বজ্ঞ অভ্রান্ত ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করিতে হয়। কারণ মানুষ সম্পূর্ণরূপে অভ্রান্ত নয়, অর্থাৎ মানুষের ভুল হয়। তো শ্রুতির যুক্তি, বেদ অভ্রান্ত। বেদে ঈশ্বরের অস্তিত্ব ঘোষণা করা হইয়াছে, সুতরাং ঈশ্বর আছেন। তো ন্যায় দর্শনের সংক্ষিপ্ত আলোচনা এখানেই বিশ্রাম। ভালো থাকবেন সকলেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।